আদিত্যকে বাঁচানোর জন্য আমি বিশ্বলোকে যাব। খুব ভালো। তোমার থেকে এটাই আশা করেছিলাম। বিশ্বলোকে সকাল হয় না, তাই ওখানে যাওয়ার পর তোমার কাছে সময়ের হিসেব থাকবে না। এই যন্ত্র তোমাকে জানাবে যে পৃথিবীতে সকাল কখন হচ্ছে। মনে রেখো, সূর্য ওঠার আগেই তোমাকে ফিরে আসতে হবে। যদি এটা না হয় তাহলে সাবরিনা আর আদিত্যর বিয়ে হয়ে যাবে আর তুমি কিচ্ছু করতে পারবে না। আমি আমার মন্ত্র বলে এই গাছকে পবিত্র করে দিয়েছি। এখন বইয়ে লেখা মন্ত্র যখন তুমি পড়বে তখন একটা দরজা খুলবে। তার ভেতরে যাওয়ার জন্য তুমি খুব কম সময় পাবে। যদি তুমি ওখানে আটকে যাও তাহলে তোমার মৃত্যুও হতে পারে। এখানে আলিয়া আদিত্যর জন্য নিজের জীবন বাজি রাখছে, আর ওখানে আদিত্য, ওর তো কোনো হুঁশ নেই। আলিয়া, মনে আছে তো তোমাকে মরুভূমি খুঁজতে হবে। ওখানে একটা জয়ফলের গাছ আছে। ওই গাছের ফল থেকে আমরা বিভূতি পাবো, যার দ্বারা আমরা বিষকন্যাকে হারাতে পারবো। যাও আলিয়া, যাও, আর দেরি করো না, যাও। হর হর মহাদেব। হ্যালো, কতক্ষণ কাঁদবে? যা হয়ে গেছে তা হয়ে গেছে। যাও গিয়ে আলিয়াকে খুঁজে আনো, আর যতক্ষণ আলিয়াকে খুঁজে পাবে না আমি আদিত্যকে একা ছাড়বো না। যাও গিয়ে সবাইকে বলে দাও যে আজ রাত সবাইকে জাগতে হবে, জেগে বিয়ের প্রস্তুতি নিতে হবে, কারণ কাল সকাল হলেই আমি আদিত্যকে বিয়ে করব। সময় খুব কম, আমাকে খুব তাড়াতাড়ি মরুভূমি আর জাইফল খুঁজতে হবে। মনে তো হচ্ছে এটাই মরুভূমি। জাইফল, বিশ্বলোকের বইয়ের ওই লেখা অনুযায়ী এটাই ওই ফল।
বাঁচাতে গেলে আমাকে এই মৃতদেহগুলোর উপর দিয়ে যেতে হবে। আমার কাছে আর কোনো রাস্তাও তো নেই। এই ফলটা অব্দি তো আমার হাতই পৌঁছচ্ছে না, আর এই গাছটাতেও তো ওঠা সম্ভব নয়। পৃথিবীতে সূর্য ওঠার সময় হয়ে গেছে। ডার্লিং, কি হয়েছে? এক্সাইটমেন্টে ঘুম আসছে না? সত্যি বলবো, আমিও ভীষণ এক্সাইটেড। ফাইনালি আমাদের বিয়েটা যে হচ্ছে। আই এম সো হ্যাপি। একবার বলো না, হাউ মাচ ইউ লাভ মি। বলো না। এই কি করছো তুমি? ভালোবাসছি। শাট আপ! কি তখন থেকে বিয়ে বিয়ে করছো? কার বিয়ে? তোমার আর আমার। মজা করছো? নাও কাম অন। What the hell? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে এভাবে পাগলামো করছো? তুমি আমার দাদার বউ, আনফরচুনেটলি আমার বৌদি। দাদা কোথায়? আমার দাদা কোথায়? টেল মি! কি করেছো তুমি ওর সাথে? ফিশ, ও তো আবার নর্মাল হয়ে গেছে। আমার বিষের প্রভাব কমে গেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি আরেকটা ডোজ দিতে হবে। আদিত্য, কুল ডাউন। আমি বোঝা চুপ! তুমি ওখানেই দাঁড়াবে, বুঝেছো? এটাই তোমার আসল রূপ, আর এটাই আমি দাদাকে দেখাবো। দাদা! যদি সবার সামনে গিয়ে এসব বলে তাহলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। আমাকে ওকে থামাতে হবে। দাদা! আমার দাদা কোথায়? আমার দাদা কোথায়? তোমরা কি কেউ জানো না আমার দাদা কোথায়? দাদা! দাদা! আদিত্য, তুমি মোহিতের কাছে যেতে চাও তাই তো? আমি নিয়ে যাচ্ছি তোমাকে মোহিতের কাছে। চল। এক পাও এগোবে না। তোমার মতো নোংরা মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি। তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি কি চাও। কাছে আসার চেষ্টাও করবে না। দাদা! চলো, ভালোই হয়েছে। এই ঘর থেকে বাইরে তো গেছে। এখানে এই চাকরদের সামনে আমি তো ওর সাথে কিছু করতেও পারতাম না, তাই না? দাদা! দাদা! দাদা কোথায় তুমি? দাদা! আমার পিয়া কে ছিল জঙ্গল, ওখানে হওয়ার ছিল মঙ্গল। তোর পিছু পিছু এসে গেছি আমি, ও তোকে বানাবো আমি আমার স্বামী। আমি জানতাম তুমি মানুষ নও। ডাইনি, তুমি একটা ডাইনি। এটা আমার বিশেষ সাইড এফেক্ট আমার সোনা। এটাকে বলে শর্ট টার্ম মেমোরি লস। কতবার তুমি আমার এই বিশেলা রূপ দেখে নিয়েছো, তাও ভয় পাচ্ছ। তোমার কিছু মনে থাকে না তাই না? ডোন্ট ওয়ারি, একবার তুমি পুরোপুরি বিষপুরুষ হয়ে যাও, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। আর ইউ রেডি?
এরকম কিচ্ছু করতে দেবো না তোকে আমি, বুঝতে পেরেছিস? হায়, এই জন্যই তো তোকে আমার ভালো লাগে। যা মাকড়সা, আদিত্যকে ধরে আনো। এবার বাধ্য ছেলের মতো আমার কথা শোনো। একটু কষ্ট হবে, বাট আই প্রমিস এটা বিশ্বের লাস্ট ডোজ। এরপর তুমি পুরোপুরিভাবে বিস্ফোরুষ হয়ে যাবে, আর তারপর আমাদের মিলন হবে। Hi Alia, I am Ronnie, the choreographer. যদি এরা তোমায় কামড়ায় আলিয়া, তাহলে তুমিও এদের মতো প্রেত হয়ে যাবে। রুদ্রমা, কোথায় আপনি? আমি তোমার কাছে নেই, কিন্তু তোমার সাথে আছি আলিয়া। আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি, তুমি এগিয়ে যাও আলিয়া। রুদ্রমা, আমাকে সাহায্য করুন। এরা পৃথিবী লোকে মারা গিয়ে 20 লোকে জীবিত কি করে হয়ে গেল? এরা সবাই বিষের দ্বারা মরেছে আলিয়া, তাই মৃত্যুর পরে এদের জায়গা হয় 20 লোকের মরুভূমি। বিষের জন্য এরা মরে প্রেত হয়ে গেছে। আসলে এরা জীবন্ত লাশ, কিন্তু আলিয়া এরা খুবই ভয়ঙ্কর। এরা আগের থেকেই মৃত, তাই এদের দ্বিতীয়বার মারা খুব মুশকিল। রুদ্রমা, কোনো তো উপায় আছে এদের হাত থেকে বাঁচার? আমায় ক্ষমা করে দাও আলিয়া, এরপরে তোমাকে সাহায্য করার অনুমতি আমার আর নেই। কিন্তু একটা কথা মনে রেখো, এরা ভাবে এরা জন্ম থেকেই ক্ষুধার্ত, তাই এরা নিজের খিদে মেটানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। হে শিব ঠাকুর, কি করে মুক্তি পাই এদের হাত থেকে? Are you enjoying this, my love? বিষের শেষ ডোজ নিজের কাজ দেখাচ্ছে। ও পুরোপুরিভাবে বিস্ফোরুষ হয়ে গেছে, আর এবার আলিয়া কিচ্ছু করতে পারবে না। আমাকে আর আদিত্যকে সারা জীবনের মতো এক হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি আর আটকাতে পারবে না। এরা ভাবে এরা জন্ম থেকেই ক্ষুধার্ত, তাই এরা নিজের খিদে মেটানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। এদের হাত থেকে বাঁচার একটাই উপায় আছে। আই জাস্ট হোপ সেটা যেন কাজ করে। বাবা,
এবার আমি নিজে তোমাকে আমার নিজের হাতে তৈরি করব আমাদের বিয়ের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিয়ে, আর ইটস দ্য মোস্ট স্পেশাল ডে অফ আওয়ার লাইভস। একদম ঠিক বলেছ। আজকের পর আর আমাদের মাঝে কেউ আসতে পারবে না, শুধু তুমি আর আমি। দেখো সকাল হতেই চলেছে, চলো। বাবা আমি তোমার আলিয়া। বাবা আমাকে চেনার চেষ্টা করো। বাবা আমি তোমার মেয়ে আলিয়া। বাবা কি করছো তুমি? আমি তোমার আলিয়া। বাবা তুমি আমার সাথে এরকম বিহেভ কেন করছো? কি হয়েছে তোমার? এটা কি করছো আলিয়া? এদের সামনে কান্নাকাটি করে কোনো লাভ হবে না তোমার। ভালো মতো দেখো, উনি তোমার বাবা নন, বাকিদের মতো একটা প্রেত। যেভাবে তুমি ওদেরকে মারলে সেভাবে একেও মারতে হবে। না রুদ্রমা, এটা আমি পারবো না। তাড়াতাড়ি করো আলিয়া, তোমার কাছে আর সময় নেই। না রুদ্রমা, আমি পারবো না। দেখো এই মরুভূমি তোমার জন্য এক কুরুক্ষেত্র। এই লড়াইয়ে কেউ তোমার আপন নয়। কি করছো আলিয়া? তাড়াতাড়ি করো। এখন তোমার কর্তব্য শুধুমাত্র আদিত্যকে বাঁচানো, আর যা তোমার কর্তব্য সেটাই তোমার ধর্ম। যদি আদিত্যকে বাঁচাতে চাও, নিজের বাবাকে তোমাকে মারতেই হবে আলিয়া। মারো ওকে। কি ভাবছো কি আলিয়া? আমাদের হাতে সময় খুব কম। মারো কে আলিয়া, মারো। ও নো, আর কয়েক সেকেন্ড বাকি আছে। আমি এবার ফিরবো কি করে? ড্যাশিং, তোমার উপর আমারই নজর না লেগে যায়। এসো তোমাকে কালো টিকা লাগিয়ে দিই। তুমিও লাগিয়ে নাও, তাহলে আর আমার নজরও লাগবে না। কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন একে অপরের হয়ে যাব সারা জীবনের জন্য। ওহ, বুঝতে পারছি না কি করে লাগলো। কাল রাতে মেহেন্দির পর তুমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে না? কোথাও থেকে চোট লেগে গেছিল হয়তো। ইউর এ স্ট্রং ম্যান। একটু চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। দেখে নি একটু শেষবারের মতো দ্য সিঙ্গল আদিত্য কোঠারিকে। তুমি যাও, মণ্ডপে বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ওকে। রুদ্রমা, আলিয়া ঠিক আছে তো? ও এখনো এলো না কেন? আলিয়া, আলিয়া তুমি ঠিক আছো তো? আর ইউ ওকে? থ্যাংক গড, ফল পাওয়া গেছে। আলিয়া, তোমাকে এক্ষুনি যেতে হবে। আমাদের হাতে আর সময় নেই, সূর্য এক্ষুনি উঠে যাবে। চলো চলো। তাহলে এই কাজ করতে এসেছো তোমরা তিনজন? মানে তোমরা তিনজনে মিলে আমার স্বামিনীকে মারতে চাইছো? কিন্তু এখন আমি আছি বলে তাই তোমরা করতে পারবে না।
এবার তুই মরার জন্য তৈরি হয়ে যা।